ফাইব্রোডেনোমার ভূমিকা। ফাইব্রোডেনোমা একটি অক্যান্সারবিহীন স্তন টিউমার, যা সাধারণত যুবতী মহিলাদের মধ্যে পাওয়া যায়। যদিও এটি উপস্থিতির কারণ উদ্বেগের কারণ হতে পারে, এটা বোঝা গুরুত্বপূর্ণ যে ফাইব্রোডেনোমাস সাধারণত স্তন ক্যান্সারের ক্ষতিকারক এবং ঝুঁকি বাড়ায় না। ফাইব্রোডেনোমা কি? এটি একটি মিশ্র তন্তু গঠিত টিউমার এবং গ্রন্থিযুক্ত টিস্যু, সাধারণত একটি সৌম্য হিসাবে ঘটছে স্তনের বৃদ্ধি। এই টিউমার গঠিত হয় এপিথেলিয়াল এবং স্ট্রোমাল সংযোজক টিস্যু উভয় গ্রন্থি থেকে। কারণ এবং ঝুঁকির কারণ। ফাইব্রোডেনোমার সঠিক কারণটি ভালোভাবে বোঝা যায় না, তবে হরমোনজনিত কারণগুলি এতে ভূমিকা পালন করে বলে মনে করা হয়। যুবতী মহিলাদের মধ্যে ফাইব্রোডেনোমা বেশি দেখা যায়। প্রজনন বয়সের এবং মাসিক চক্র সময়কালে আকারে ওঠানামা করতে পারে। লক্ষণ ও উপসর্গ। ফাইব্রোডেনোমার সবচেয়ে সাধারণ লক্ষণ হল স্তনে একটি স্পষ্ট পিণ্ডের উপস্থিতি। এই পিণ্ডগুলি সাধারণত ব্যথাহীন দৃঢ় এবং বৃত্তাকার বা ডিম্বাকৃতি আকারে হয়। স্তনে ব্যথা। যদিও ফাইব্রোডেনোমা সাধারণত ব্যথাহীন, কিছু মহিলার স্তনে ব্যথা বা অস্বস্তি অনুভব হতে পারে, বিশেষ করে যদি টিউমার দ্রুত বৃদ্ধি পায় বা বড় হয়। স্তনের আকার বা আকার পরিবর্তন। কিছু ক্ষেত্রে ফাইব্রোডেনোমা স্তনে পরিবর্তন ঘটাতে পারে, বিশেষ করে যদি তারা একটি উল্লেখযোগ্য আকারে বৃদ্ধি পায় বা যদি একাধিক টিউমার থাকে। রোগ নির্ণয়। ফাইব্রোডেনোমা নির্ণয় সাধারণত একটি সংমিশ্রণ জড়িত শারীরিক পরীক্ষা, ইমেজিং পরীক্ষা এবং বায়োপসি। শারীরিক পরীক্ষা। শারীরিক পরীক্ষার সময় একজন স্বাস্থ্যসেবা প্রদানকারী কোনো পিণ্ড বা অস্বাভাবিকতা অনুভব করার জন্য স্তনকে ঝাঁকুনি দেবে। ইমেজিং পরীক্ষা, আল্ট্রাসাউন্ড, ম্যামোগ্রাম। ইমেজিং পরীক্ষা যেমন আল্ট্রাসাউন্ড বা ম্যামোগ্রাফি হতে পারে। স্তন টিস্যু আরও মূল্যায়ন করতে সঞ্চালিত করা হবে। বায়োপসি। একটি টিস্যু নমুনা প্রাপ্ত করার জন্য একটি বায়োপসি সুপারিশ করা যেতে পারে। মাইক্রোস্কোপিক পরীক্ষার জন্য পিণ্ড থেকে ফাইব্রোডেনোমা নির্ণয় নিশ্চিত করুন। ফাইব্রোডেনোমার জন্য সেরা চিকিৎসা কি? সার্জারি হল আদর্শ চিকিৎসা। বড় ফাইব্রোডেনোমাস এবং ফিলোডস টিউমারের জন্য অপারেশন থিয়েটারের ভিতর। ধন্যবাদ।
যদি আপনি আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব না করে থাকে তাহলে ভিডিওটি লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টিপে দিন।